আসসালামু আলাইকুম। জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ তারা একই মুদ্রার এপিঠ-ওপিঠ কিনা। এবং জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ নিয়ে আপনারা জানেন ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজনৈতিক দলের ভিতরে একটা কুন্দল সৃষ্টি হচ্ছে। আপনারা জানেন এনসিপির নেতা আখতারুজ্জামান তিনি বিষয়টা নিশ্চিত করে বলেছেন যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি একই। কারণ আওয়ামী লীগ মানে জাতীয় পার্টি এবং জাতীয় পার্টি মানেই আওয়ামী লীগ। আসলে তার এই প্রশ্ন হঠাৎ করে কী কারণে তিনি এই কথা বললেন? আপনারা জানেন আওয়ামী লীগ যে ক্ষমতা থেকেছে, যতদিন আওয়ামী লীগ ক্ষমতা থেকেছে তাদের সাথে নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য এবং সেই নির্বাচনকে সুষ্ঠু এবং সুন্দরভাবে এবং বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া অনুযায়ী একটা সাজানো নির্বাচন করেছে এই আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি। এমনটাই বলেছেন এনসিপির নেতা। কারণ তিনি বলেছেন যে যে সময় আওয়ামী লীগেরা এই জুলাই যোদ্ধাদের উপর গুলি চালিয়েছে এবং তাদেরকে মেরেছে, তাদের উপর হামলা করেছে, সে সময় জাতীয় পার্টি এবং 14 দলেরা এক হয়ে এবং বিভিন্ন ছাত্র যারা আছে, বিভিন্ন পর্যায়ে যারা নেতাকর্মী আছে তাদেরকে দমন এবং নিপীড়ন করার চেষ্টা করছে। আপনারা জানেন এবং জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ তারা এখন কিন্তু আওয়ামী লীগ দেশ থেকে পালিয়ে গেছে, কিন্তু জাতীয় পার্টি কি এখনও সক্রিয় ভূমিকা পালন করছে। আপনারা জানেন কিছুদিন আগেও জাতীয় পার্টিদের সাথে ধাওয়া পাল্টা, গণ অধিকার পরিষদের সাথে বিভিন্ন নেতাকর্মীদের সাথে একটা ধাওয়া পাল্টা সৃষ্টি হয়েছে। বিশেষ করে আওয়ামী লীগ যাওয়ার পর থেকেই একটা অসহায় হিসেবে আছেন জাতীয় পার্টি। কারণ জাতীয় পার্টি এখন তাদের নিঃস্বভাবে তারা এখনও একটা কোনো কিছু যে মাঠে নামবে বা তাদের নেতাকর্মীরা মাঠে নামবে সে সাহস এখনও তারা পাচ্ছে না। আপনারা জানেন জায়গায় জায়গায় যখন তারা কোনো আন্দোলন সংগ্রাম করতে যায় সে সময় কিন্তু তারা বাধার সম্মুখীন পড়ে এবং বিভিন্ন যারা রাজনৈতিক দল আছে এবং বিশেষ করে ছাত্র জনতা গণ অভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছেন, জুলাই গণ অভ্যুত্থানের যে ছাত্র সমন্বয়কারীরা যারা একটা দল গঠন করেছে এনসিপি, তারা কিন্তু বারবার বলছে যে আগামী নির্বাচনে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ তাদেরকে দেওয়া হবে না এবং তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। আসলেই আমরা দেখেছি যে আওয়ামী লীগের নিবন্ধন বর্তমানে স্থগিত আছে, কিন্তু জাতীয় পার্টির বর্তমানে এখনও কিন্তু তাদের কোনো স্থগিত করা হয় নাই, তাদের প্রতীক স্থগিত করা হয় নাই বা তাদের নিবন্ধন কোনো বাধার সম্মুখীন করা হয় নাই বা তাদেরকে এখনও পর্যন্ত তারা নির্বাচন করতে পারবে বলে তারা আশা করে। কারণ এখন পর্যন্ত তাদের যে নিবন্ধন কোনো বাতিল হয় নাই বা তারা বলে নাকি যে তারা কোনো দোষী না এবং এই আওয়ামী লীগের সময় যে ঘটনা ঘটছে সেটার জন্য আওয়ামী লীগ শুধু দায়ী এবং তারা দায়ী না। আপনারা জানেন জিএম কাদের কিছুদিন পরপরেই তিনি কিন্তু মিডিয়াতে এসে বলেন যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন সুষ্ঠু হবে না। আসলে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু হবে কিনা আপনারা জানেন বিভিন্ন টক শোতে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকেরা বা বিভিন্ন মিডিয়াতে আমরা দেখেছি যে 20%, 30% বা 35% এখনও আওয়ামী লীগের লোক আছে এবং ধরেন 5 থেকে 10% লোক যদি 5% লোকও যদি জাতীয় পার্টিতে থাকে তাহলে প্রায় 30 থেকে 40% লোক যদি এই আওয়ামী লীগ এবং জামাতের আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির ভিতরে থাকে তাহলে তাদেরকে বাদ দিয়ে এবং আগামী নির্বাচন করা হবে, সেই নির্বাচন কি সুষ্ঠু হবে কি না। কারণ বাংলাদেশে 100-র মধ্যে যদি 40% ভোট বাদ হয়ে যায় এবং সেই 60% নিয়ে তারা আসলে সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে কিনা এটাও মানুষের মনের মধ্যে এখন একটা বা বিভিন্ন দেশের ভিতরে একটা মনের ভিতরে একটা জাগছে। কারণ আপনারা জানেন যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি মানেই তিনি যে বলেছেন যে মুদ্রার এপিঠ-ওপিঠ। কারণ আওয়ামী লীগ যদি নির্বাচন করে আর যদি না করে সেই ভোটটা জাতীয় পার্টি পাওয়ার জন্য, কারণ জাতীয় পার্টি যদি এককভাবে নির্বাচন করে সেই আওয়ামী লীগকে ভোটটা দেওয়ার জন্য বা পাওয়ার জন্য তারা হয়তো তাদের নিবন্ধন এখনও বাতিল হয় না বা তারা সক্রিয় ভূমিকা পালন করছে এবং আগামীতে তারা জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন। আপনারা জানেন যে আপনার এই জাতীয় পার্টির ভিতরেই অনেক নেতাকর্মী আছেন, তারা কিন্তু বক্তব্য দিয়ে গেছেন এর আগে যে বক্তব্যগুলো তারা দিয়ে গেছেন জাতীয় পার্টির নেতাকর্মীরা, তারা বলেছেন যদি আওয়ামী লীগের ভিতরে যারা ভালো লোক আছে এবং আওয়ামী লীগের ভিতরে যারা ভালো লোক তারা অবশ্যই আগামীতে নির্বাচনে যদি তাদের জাতীয় পার্টিতে আসে তারা নির্বাচনে তাদেরকে মনোনয়ন দেবে এবং তাদেরকে নিয়ে নির্বাচন করবে।
আসলেই জাতীয় পার্টি কি নির্বাচন করতে পারবে কিনা এবং জাতীয় পার্টি আগামীতে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা এবং আপনারা জানেন এনসিপির বিভিন্ন নেতাকর্মী যারা আছেন তারা কিন্তু বারবার একটা কথাই বলছে যে জাতীয় পার্টি এখনও পর্যন্ত এবং জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। কারণ জাতীয় পার্টি যদি নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে তারা ভাবছে যে তারা হচ্ছে আওয়ামী লীগের দোসর এবং আওয়ামী লীগের সাথে তাল মিলিয়ে চলছে এবং তারা যদি নির্বাচনে অংশগ্রহণ করে হয়তো তাদের মাধ্যমেই আওয়ামী লীগ ফিরে আসতে পারবে এবং আওয়ামী লীগ তাদের মাধ্যমেই কিন্তু আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় মনোনয়ন করে নির্বাচন করতে পারে, এমনটাই কিন্তু তারা আশঙ্কা করছে। এবং আপনারা জানেন যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি তাদেরকে একই মুদ্রার অপিঠ হিসেবে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল তারা ঘোষণা দিয়েছেন এবং বিএনপি মতো বড় রাজনৈতিক দল তারা বলেছেন যে বাংলাদেশ সুষ্ঠু সুন্দর নির্বাচন হতে সব রাজনৈতিক দলকে নির্বাচনে অংশগ্রহণ করার অনুরোধ জানিয়েছেন। এবং আসলেই এর মধ্যে এনসিপির নেতারা বলছেন যে আপনার জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। আসলে তারা যদি নির্বাচনে অংশগ্রহণ না করতে পারে আসলে বাংলাদেশের গ্রহণযোগ্যতা নির্বাচন হবে কিনা